আমন্ত্রিত হয়ে এসেছেন, আপনাদের সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশেষ করে আপনারা জানেন যে গতকাল একটি ঐতিহাসিক দিন ছিল। তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ অত্যন্ত সফলভাবে শেষ হয়েছে। এর আগে আমরা চট্টগ্রামে, তারপরে হচ্ছে খুলনাতে এবং বগুড়াতে এবং সর্বশেষ গতকাল নয়াপল্টনে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করেছে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রধান অতিথি হিসেবে তিনি তরুণদের উদ্দেশ্যে বক্তব্য রেখেছেন। আজকে সার্বিকভাবে আমরা এখানে একটি সংবাদ সম্মেলন করছি। সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী সভাপতি জনাব আব্দুল মুনাইম মুন্না। উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি জনাব এস.এম. জিলানী। উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব নুরুল ইসলাম নাহিদ সহ আমাদের আমাদের স্বেচ্ছাসেবক দল যুব দলের নেতৃবৃন্দ, আপনাদের সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের এই সংবাদ সম্মেলনের শুরুতে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের স্বাধীনতার মহান ঘোষক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী পালিত হবে এবং একই সাথে গতকাল আপনারা যারা সংবাদ মাধ্যমের কর্মী হিসাবে আমাদের এই গতকালের তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশটি অত্যন্ত সফলভাবে দেশবাসীকে আপনারা জানিয়েছেন, আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। এখন আপনাদের সম্মুখে লিখিত বক্তব্য পাঠ করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী সভাপতি জনাব আব্দুল মুনাইম মুন্না। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় ঘোষিত ৩১ দফা রূপরেখার আলোকে দেশের তরুণ সমাজকে নীতি নির্ধারণী প্রক্রিয়ায় সম্পৃক্ত করার লক্ষ্যে ১ মাসব্যাপী একটি ব্যতিক্রমধর্মী কর্মসূচির আয়োজন করা হয়েছিল, যা গতকাল সমাপ্ত হয়। জাতীয়তাবাদী যুবদল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ও জাতীয়তাবাদী ছাত্র দলের যৌথ উদ্যোগে চট্টগ্রাম, খুলনা, বগুড়া ও ঢাকায় আয়োজিত ২ দিনব্যাপী প্রতিটি অনুষ্ঠানের প্রথম দিনে অনুষ্ঠিত হয় তারুণ্যের রাজনৈতিক ভাবনা ও অর্থনৈতিক মুক্তি শীর্ষক সেমিনার এবং দ্বিতীয় দিনে ছিল তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ। এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল তরুণদের সৃজনশীলতা, দক্ষতা ও ভাবনাকে কাজে লাগিয়ে রাজনীতি ও অর্থনীতির নতুন দিগন্ত উন্মোচন এবং তা জাতীয় উন্নয়ন কৌশলের সঙ্গে সংযুক্ত করা। তারুণ্যদীপ্ত লক্ষ লক্ষ মানুষের সরব উপস্থিতিতে এবং তরুণদের প্রাণবন্ত অংশগ্রহণের কর্মসূচিগুলো অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে। তরুণদের রাজনৈতিক অধিকার ও অংশগ্রহণের অঙ্গীকার এবং গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য তাদের দৃঢ় সংকল্প এই ৮টি অনুষ্ঠানের মাধ্যমে তা দৃঢ়ভাবে প্রতিফলিত হয়েছে। এই কর্মসূচিতে অংশগ্রহণ ও সমর্থনের জন্য আমরা দেশের সকল শ্রেণী পেশার মানুষ, বিশেষ করে তরুণ শিক্ষার্থী, শিক্ষক, শ্রমিক, চাকরিজীবী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, উদ্যোক্তা, পেশাজীবী ও প্রান্তিক জনগোষ্ঠীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। দলমত, শ্রেণী ও পেশার পার্থক্য ভুলে যে ঐক্য, সাহস ও সচেতনতা জনগণ দেখিয়েছে তা আমাদের এই উদ্যোগকে সাফল্যমণ্ডিত করেছে এবং ভোটাধিকার পুনরুদ্ধারের মাধ্যমে গণতন্ত্র ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের সংগ্রামে নতুন অনুপ্রেরণা জুগিয়েছে। তবে ঢাকায়
এবং অন্যান্য শহরে তারুণ্যের উত্তাল তরঙ্গে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতির ফলে নগরবাসীর যে সাময়িক দুর্ভোগ হয়েছে, বিশেষ করে যানজটের কারণে, তার জন্য আমরা আন্তরিকভাবে নগরবাসীর কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমাদের প্রতিটি কর্মসূচিকে নির্বিঘ্ন ও সফল করতে সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট প্রশাসন, পুলিশ ও ট্রাফিক বিভাগকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। ঢাকার সমাবেশ শেষে আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের নির্দেশে 3টি সংগঠন যৌথভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে স্থান ত্যাগ করে রাতে। এ কাজে সহায়তাকারী সকল পরিচ্ছন্নতা কর্মীকে ও জানাই বিশেষ ধন্যবাদ। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনাদের সহযোগিতা, পেশাদারিত্ব এবং নিরলস পরিশ্রম ছাড়া আমাদের এই কর্মসূচি দেশবাসীর সামনে উপস্থাপন করা সম্ভব হতো না। আপনাদের রিপোর্ট, ছবি ও কভারেজ আমাদের বার্তাকে গণমানুষের কাছে পৌঁছে দিতে অনবদ্য ভূমিকা রেখেছে। এই জন্য জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের পক্ষ থেকে আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি, আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। বিএনপির এই আয়োজন ছিল একটি দীর্ঘমেয়াদী রাজনৈতিক দৃষ্টিভঙ্গির অংশ, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে তরুণদের ক্ষমতায়ন ও নীতি নির্ধারণী প্রক্রিয়ায় সম্পৃক্ততা। আমরা বিশ্বাস করি, তরুণদের চিন্তা, প্রত্যাশা ও সমস্যার প্রতিফলন না থাকলে গণতন্ত্র টেকসই হতে পারে না। এই কর্মসূচির মাধ্যমে ভবিষ্যতে রাষ্ট্র চিন্তায় তরুণদের সক্রিয়ভাবে সম্পৃক্ত করার যে প্রয়াস নেওয়া হয়েছিল, তা শুধু একটি রাজনৈতিক কর্মসূচি ছিল না, এটি ছিল একটি বৃহৎ নীতিগত উদ্যোগ। বিএনপি সবসময় তরুণদের কেবল ভোটার হিসেবে নয়, বরং রাষ্ট্র গঠনের স্থপতি ও রাজনৈতিক নেতৃত্বের অংশীদার হিসেবে বিবেচনা করে। এই ধারাবাহিক কর্মসূচি এবং এর পেছনে থাকা আদর্শ আমাদের ভবিষ্যৎ রাজনৈতিক দর্শন ও লক্ষ্যকে আরো স্পষ্ট করেছে। তরুণদের ভোটাধিকার হরণ আজও একটি জাতীয় সংকট। এটি শুধু একটি সাংবিধানিক অধিকার লঙ্ঘনের বিষয় নয়, বরং একটি প্রজন্মকে রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণের মৌলিক সুযোগ থেকে বঞ্চিত করার নিশ্চল উদাহরণ। ইতিহাস সাক্ষী, অতীত এই দেশের তরুণরাই ভোটের অধিকার ছিনিয়ে এনেছিল, তারা রাজপথে লড়েছে, রক্ত দিয়েছে, অগ্রণী ভূমিকা রেখেছে। আজ আবার তারা একই সংকটে দাঁড়িয়ে আছে। দেশ জুড়ে কর্মসূচির মাধ্যমে আমরা শুধু গণতন্ত্র পুনরুদ্ধারের একটি জাতীয় ঐক্যের ইঙ্গিত পাইনি, বরং স্পষ্টভাবে দেখতে পেয়েছি তরুণ প্রজন্মের সেই লড়াইয়ের পুনর্জাগরণ, যেখানে তরুণরা নিজেদের অধিকার রক্ষায় আবারও সংগঠিত হচ্ছে, কথা বলছে এবং নিজ অবস্থান থেকে নেতৃত্ব দিচ্ছে। তারা জানে ভোটাধিকার শুধু ভোট দেওয়ার বিষয় নয়, এটি ভবিষ্যৎ নির্মাণের শক্তি। এই জাগরণই একদিন একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক এবং উদার রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি রচনা করবে। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, দীর্ঘ 16 বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের প্রতিটি ধাপে আপনারা আমাদের পাশে ছিলেন। আপনাদের সাহসী প্রতিবেদনের মাধ্যমে, নিরন্তর সহযাত্রায় এবং বহুমাত্রিক সহযোগিতায় আপনাদের এই অবদান আমরা গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করি। আজকের ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশেও আপনাদের অব্যাহত সহযোগিতায় জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল দেশের বিভিন্ন প্রান্তে ঐতিহাসিক 8টি অনুষ্ঠান সফলভাবে আয়োজন করতে পেরে গর্বিত ও অনুপ্রাণিত। আপনাদের অনেকেই আমাদের সঙ্গে বিভাগীয় শহরগুলোয় গিয়ে পরিশ্রম করেছেন, তা আমরা গভীর সম্মানের সাথে স্মরণ করছি। আপনারাই আমাদের বার্তার বাহক, সত্যের নির্ভীক সহযোদ্ধা এবং ইনশাআল্লাহ আগামীর ইতিহাসের সাক্ষী হয়ে থাকবেন আপনারা।
আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমাদের এই সংবাদ সম্মেলন আজকের মতো শেষ করছি। সেই জবাব তরুণরাই সময় মতো দেবে ইনশাল্লাহ। আমি প্রধান উপদেষ্টার বক্তব্যকে খণ্ডিত করে কিছু বলতে চাই না। আমাদের প্রিয় সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি বলেছেন ডিসেম্বরে নির্বাচন দিতে হবে, ডিসেম্বরে নির্বাচন হবে। আমরাও বলছি ডিসেম্বরে নির্বাচন দিতে হবে। আমরা নির্বাচন চাই, জনগণের ভোটের অধিকার না। বাংলাদেশকে যে কোনো চক্রান্ত থেকে রক্ষা করার জন্য নির্বাচন ডিসেম্বরে হতে হবে। আপনি গতকালকে দেখেছেন যে দেবপ্রিয় ভট্টাচার্য অত্যন্ত নাম করা একজন অর্থনীতিবিদ, উনি বলেছেন এই সরকারের এই সময়ে 27 লক্ষ কিংবা 28 লক্ষ মানুষ দারিদ্র সীমার নিচে নেমে গেছে। তাহলে কিসের বৈষম্য বিরোধী নীতি তারা প্রণয়ন করছে? বৈষম্য বিরোধী নীতি প্রণয়ন করছে? কোথাও তো কোন বৈষম্য বিরোধী নীতি তারা প্রতিফলন করতে পারছে না। এবং টিআইবি আরেকজন নাম করা অর্থনীতিবিদ, একজন সম্মানিত মহিলা অর্থনীতিবিদ, ওনার নাম খুব সম্ভবত ফাহমিদা আক্তার, খুব সম্ভবত, উনি বলেছেন যে নির্বাচন না হলে কোন অবস্থাতে বিদেশি বিনিয়োগ আসবে না। একটি গণতান্ত্রিক সরকারই দরকার বিদেশি বিনিয়োগের জন্য। তারা যে বিদেশি বিনিয়োগের যে ঢাকঢোল পিটিয়ে আশিক চৌধুরীকে এনে তারা যে প্রেজেন্টেশন দিল, সেটার ভ্যালু কিন্তু ফুটে গেছে, মানুষ কিন্তু বুঝে ফেলেছে, কোন বিনিয়োগই কিন্তু আসছে না। ধন্যবাদ সকলকে। সুতরাং আমরা ডিসেম্বরে আমরা নির্বাচন চাই। ধন্যবাদ সকলকে। এবং আমরা ওই ব্যক্তির ছবি চট্টগ্রাম মহানগরের জামাতের আমিরের সাথে ওই ব্যক্তির ছবি দেখেছি। এবং বাংলাদেশের বড় ছাত্র সংগঠন ছাত্র শিবির তারা এই দায়কে এড়িয়ে যাচ্ছে এবং তারা স্বীকারও করছে না যে ব্যক্তি কার। এই বিষয়ে আপনাদের প্রতিক্রিয়া? আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এটি আমরা 5 তারিখের পর থেকে, বিশেষ করে 5 আগস্টের পর থেকে আমরা বারবার আসলে বলে আসছি, সেটি হচ্ছে শিবির গত 15.5 বছর ধরে বাংলাদেশে যে গণতান্ত্রিক আন্দোলন হয়েছে, সে গণতান্ত্রিক আন্দোলনগুলোতে তারা শুধুমাত্র তাদের নেতাদের মুক্তির আন্দোলনে তারা শরীক হয়েছে, কিন্তু কোন গণতান্ত্রিক আন্দোলনে আপনারা দেখেছেন তারা সেভাবে হয়নি। বিশেষ করে 14, 18, 24-এর যে গণতান্ত্রিক আন্দোলন বাংলাদেশের মানুষ করেছে যে ভোটের অধিকারের জন্য, সে কোনো আন্দোলনে আমরা তাদেরকে দেখিনি। বরং 5 তারিখের পর থেকে তারা বিভিন্ন ক্যাম্পাসে এক ধরনের দখলদারিত্ব শুরু করেছে। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেখেছি যে একটি গণতান্ত্রিক মিছিলে তারা হামলা করেছে, এবং চট্টগ্রামে আপনি যেটা দেখেছেন সেখানে আমরা এরকম দেখেছি একজন নারী শিক্ষার্থীকে কিভাবে হামলা করেছে। এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি যে বাম দলের মিছিলে তারা প্রকাশ্যে হামলা করার প্রচেষ্টা করেছিল। সুতরাং সার্বিকভাবে শিবির যে প্রতিটি ক্যাম্পাসে একটি দখলদারিত্বের রাজনীতি শুরু করেছে 5 তারিখের পর থেকে, এটি এখন আস্তে আস্তে উন্মোচন হচ্ছে। এখন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় বলে আসছে যে এই গুপ্ত রাজনীতি করার কারণে সাধারণ শিক্ষার্থীদেরকে যে চরমভাবে বিভ্রান্ত করা হচ্ছে, এটি এখন স্পষ্ট হচ্ছে। এবং আপনারা দেখেছেন যে খুলনা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রকাশ্যে সেখানে গণতান্ত্রিক রাজনীতি করতে চেয়েছে, কিন্তু তার বিপরীতে আপনি দেখেছেন যে ছাত্রদলের সমর্থকদের উপরে হামলা হয়েছে। হামলাকে কেন্দ্র করে একটি মব তৈরি করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সেখানে সরিয়ে দেওয়া হয়েছে। এবং আমরা গত 2 দিন আগে দেখেছি ছাত্রদলের সেই সমর্থককে
এই গুপ্ত সংগঠনের নেতা কর্মীরা তারা আবার হামলা করেছে। তার বিপরীতে আমরা আজকে বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আজকে আমাদের হচ্ছে অবস্থান কর্মসূচি সহ আমাদের কর্মসূচি চলছে। সুতরাং আমরা মনে করি বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে অবশ্যই প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতি থাকা উচিত। কোন গুপ্ত রাজনীতি করে সাধারণ শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করা উচিত নয়। এবং শিবির এই যে কথিত সাধারণ শিক্ষার্থী শব্দটি ব্যবহার করে পুরো সামগ্রিকভাবে যে রিয়েল সাধারণ শিক্ষার্থীদেরকে চরমভাবে বিভ্রান্ত করে। তাদের আন্দোলন যখন তারা করে তখন তারা কথিত সাধারণ শিক্ষার্থী হিসেবে এটিকে ব্যবহার করে। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সহ অন্য যে কোনো ছাত্র সংগঠন যখন আন্দোলন করে তখন সে আন্দোলনের মার্জিনকে শুধুমাত্র দলীয় নেতা কর্মী বলে থাকে। এখন এটি পুরো সামগ্রিকভাবে পুরো সাধারণ শিক্ষার্থীরা বিভ্রান্ত হচ্ছে বলে আমাদের সেটি মনে হচ্ছে। ধন্যবাদ আপনাকে। নাসির, এই জায়গাটা মুন্না ভাই, এই জায়গাটা একটা ওই আমি একটু বলি মাঝখানে আপনাদের সাথে সংযুক্ত করি, ওই শিবিরের যেই ছেলেটা ওখানে ওই ভদ্র মহিলাকে লাথি দিয়েছে, ওর নাম খুব সম্ভবত আকাশ চৌধুরী। আপনারা এটাই আপনাদের প্রতি অনুরোধ, শিবিরের এই দ্বিচারিতা এটাকে আপনারা আরেকটু ভালো মতো লিখবেন। এরা গত 15 বছর 7 মাস আওয়ামী লীগের রেজিমের সময় তারা হেলমেট লীগের সাথে ছিল, তারা আত্মগোপনে ছিল। আমি আরেকটু শক্তভাবে বলতে চাই, তাদের এই মুনাফিকি রাজনীতিকে বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। সেই জন্যই তাদের মুরব্বী সংগঠন বাংলাদেশে কোনো নির্বাচন চায় না, কিন্তু নির্বাচনকে দিতেই হবে। মানুষের অধিকারকে ফিরিয়ে আনার জন্য আমরা আন্দোলন করেছি। প্রয়োজন বোধহয় আপনারা দেখেছেন কালকে আমাদের এখানে স্মরণকালের সবচাইতে বড় তারুণ্যের সমাবেশ ছিল। এটা মানুষের জাগরণ। আমরা এই মানুষকে নিয়ে এই বাংলাদেশের রাজনীতিতে আবারও মানুষের ভোটের অধিকারকে ফিরিয়ে আনার আন্দোলন